খাওয়ানজনিত ব্যবসা করে। এবার খাওয়ানজনিত, এবার মনে করেন এই ঘরের মধ্যে তো এই ছাদ লাগু হইতাছে, এই ঘরের এই ছাদটা আছে দিকেই তো আপনার বৃষ্টি তুফান আইতো না, ঠিক না? তো খাওয়ানজনিত যত রকমের জিনিস আছে ওই সব জিনিসের মধ্যে এফএসএসআই এর আইনটা লাগু হয়, ঠিক আছে? মানে সব ব্যবসায়ী বা খাওয়ানোর যত রকমের নিয়ম আছে এফএসএসআই পাওয়া, ঠিক আছে? এই আইনটা বানানো ছিল আপনার 2006-এ, ঠিক আছে নি? এবার যারা 2 জনের মুসলিম এফএসএসআই আছে আর বাকিটা এফএসএসআই নাই, মানে আপনার এফএসএসআই বা ওই আইনের আওতায় নাই। এবার 2006-এ বানানো হয়েছে, আজকে আপনারা 2025-এ এই আইনের ব্যাপারে শুনরা, তো কিচ্ছু ওখানে সংশয় মনে হয় জারি অতদিন তো অন্ধকারে আসলাম মনে হয় না। 2025-এ আসলো, 6-এ আসলো আইন, আজকে 2025-এ আপনারা হয়তো অনেকের নাম শোনা, রে ভাই এটা আবার কোন জিনিসটা না, এটা খায় না মাথার দেয়, ঠিক না? তো এফএসএসআই ওইদিকে অতদিন আপনারা হয়তো বা আলোর মুখে থেকে অন্ধকারে আসলা, ঠিক আছে না? তো এমনি তো চলে না, আপনি তো খালি জিনিস বেচরা না, নিজের গরম লেগে কিনরা। আপনি শুধু বেচরা এমন তো না, নিজের গরম লেগে চাল ডাল আটা চিনি তেল হলুদ জিরা কিনরা তো, ঠিক না? নিজেরা লেগে কিনা। তো এফএসএসআই কিতা কইছে, যদি কোনো ব্যবসায়ী খাওয়ান লইয়া ব্যবসা করে, খাওয়ানজনিত ব্যবসা করে, এবার ব্যবসায়ী বলতে 3 রকমের, ঠিক আছে? তবে প্রশ্ন কিতা আছে আমি উত্তর দেওয়া যাবে। এফএসএসআই বলতে 3 রকমের ব্যবসায়ী। ম্যানুফ্যাকচারার, কিতা ম্যানুফ্যাকচারার মানে যে কোনো খাওয়ানোর